ওয়েলকাম টু ফিউচার টুডে। তো সেই অঙ্কগুলো নিয়ে আমি আবার ফিরে এসেছি। তোমরা বাড়িতে কে করেছো কে করোনি আমরা দেখে নিয়েছি কমেন্টে, তো বুঝে নাও, এবার আমি বোঝাচ্ছি। তো একটা জিনিস, অঙ্ক করতে গেলে প্রথমে অনেক কিছু মাথায় ভাবলে চলবে না। একটা পেন এরকম ভাবে জাস্ট খুলতে হবে, খাতাটা নিতে হবে, করতে আরম্ভ করে দিতে হবে, দেন আস্তে আস্তে সব চলে আসবে। আর যদি নাও আসে কোনো অসুবিধা নেই, কাটাকুটি করো না, বাবা খাতা কিনে দেবে, হবে কোনো অসুবিধা নেই, এখন তো সরকার দিচ্ছেই খাতা। তো এইগুলো আমি কি বলছিলাম যে এক নম্বরে যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা যাচাই করে দিই। তো চলো যাচাই করি। প্রথম অঙ্কটা গুণ করে নেবো। প্রথমে x x গুণ করলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 5। তো দেখো তো এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে আসছে, তো আসছে, দেন এটা দ্বিঘাত হবে, দ্বিঘাত বহুপদী হবে। নেক্সট সেকেন্ড অঙ্কটা, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা আমি জাস্ট বুদ্ধি দেখার জন্য দিয়েছিলাম, জানিয়ে দিই। এখানে x আর y এটা দুই চল বিশিষ্ট একটা সমীকরণ, কিন্তু এটা দ্বিঘাত না দ্বিঘাত নয় সেটা কি করে বুঝবে? প্রথম কথা, এটা গুণ আকারে আছে। x এর ঘাত কত? 1, y এর ঘাত কত? 1, 1 যোগ 1 কত হবে? যেহেতু সূচক দুটো যদি যোগ করে দিই তাহলে আমার টোটাল ঘাতটা কত হয়ে যাবে? 2। তাহলে কিন্তু এটা দ্বিঘাত হয়ে গেল, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মান। কারণ কি আরেকবার বলি, এখানে কিন্তু একটা চল নেই। আমি প্রিভিয়াস যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কিন্তু বলেছিলাম যে এক ঘাত হলে চলে সর্বোচ্চ ঘাত সেইটা। এবার সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়েছিলাম x y এরকম টাইপ। তো এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, x এরও এক হাইয়েস্ট, y এরও এক হাইয়েস্ট, তো এটা এক ঘাত বলা যেতে পারে, কারণ এটা এক ঘাতই হবে তাই। কিন্তু এটা তো গুণ আছে, তাই x এরও এক ঘাত y এরও এক ঘাত দুটো যোগ হয়ে গেলে দ্বিঘাত হয়ে যাচ্ছে, তাই এই বহুপদী সংখ্যামালাটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে দ্বিঘাত হবে না, তাও যদি তোমরা করতে চাও করতেই পারো। x টু দি পাওয়ার 4 মাইনাস x প্লাস 3x স্কয়ার প্লাস 2, এইটা দেখেই বোঝা যাচ্ছে দ্বিঘাত হবে না, কারণ এখানে কিউব আছে। তো আমার সমীকরণ আমার বহুপদী সংখ্যামালাটার আকার কি হচ্ছিল? x স্কয়ার প্লাস bx প্লাস c এই আকার। কিন্তু এখানে তো স্কয়ার আছে, x ও আছে, c ও পেয়ে গেছি, কিন্তু এই যে লেজুরটা একটা জুড়ে বসে আছে এটা তো এখানে নেই। এটা আমাদের বলে দেওয়া হচ্ছে এরকমই আকার, এটা আমি জোর করে লিখতে পারি না, এটা এটা দ্বিঘাত হবে না, দ্বিঘাত বহুপদী নয়। দুইয়ের দাগের অঙ্কগুলো আমি কি দিয়েছিলাম যে সমীকরণগুলো দেখে বলতে হবে তোমাদের কোনটা দ্বিঘাত হবে কোনটা দ্বিঘাত হবে না। তো প্রথমটা আমি আমার কাছে জানার মধ্যে এখানে কি বিষয় আছে যেটুকু আমি তোমাদের পড়িয়েছি, কি জানি এইটুকুনি জানি, শুধু ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এটা 0 নয় আর a b এটা বিলংস টু r। এই r মানে হচ্ছে কি বাস্তব সংখ্যা, আমি শর্টে লিখলাম, তাই। তো এইটার দিকেও তো তাকাতে হবে না, এইটা মেন আমার জানার টপিক হচ্ছে কি এটা, আমি এইটাই জানি, এটা নিয়েই তো কাজ হবে। দেখো এটার সাথে এটার যদি আমি একটু তুলনা করি, ax স্কয়ার 6x স্কয়ার, bx এখানে x এর কোনো টার্মই নেই, রুট x এটা মানে x টু দি পাওয়ার হাফ, x এর পাওয়ারে কত আছে? হাফ। কিন্তু তো আমার যে ডেফিনেশনটা আমি পড়েছি দ্বিঘাত সমীকরণের সেটাই তো এরকম পাওয়ারে হাফ ছিল না, x ছিল। তো সেই ক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ নয়, হবে না, নয়। এটা তো দেখেই বোঝা যাচ্ছে নয়, মানে 5x টু দি পাওয়ার 5 আছে, এটাও এই আকারে লেখা যাচ্ছে না, তো এটাও দ্বিঘাত হবে না। তো দ্বিঘাত সমীকরণ নয়। এটাও দেখেই বোঝা যাচ্ছে দ্বিঘাত হবে না, কিন্তু তোমরা করার ক্ষেত্রে গুণ করে করতেই পারো x টু দি পাওয়ার 4 মাইনাস x প্লাস 3x স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। তো x স্কয়ার আবার একই জিনিস লিখছি, এই আকারে এটাকে লেখা যাচ্ছে না, তো এটা
দ্বিঘাত সমীকরণ নয়। খুবই সোজা ছিল। তো 3 নম্বরের অঙ্কটা আমি তোমাদের কি বলেছিলাম যে এই সমীকরণে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো তোমরা ডেফিনেশনে কি জেনেছিলে যে যে ax² + bx + c = 0 এটা সমীকরণের আকারটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে এটা 0 হবে না, তবে এটা দ্বিঘাত হবে। মানে x² এর পাশে যে সহগ a আছে সেটা যদি 0 না হয় তবেই দ্বিঘাত হবে। যদি 0 হয়ে যায় তাহলে তো দ্বিঘাত হবে না। তাহলে আমি এই x² এর পাশে যে সহগটা আছে a - 4 = 0 করে দিলাম। তাহলে a এর ভ্যালু কত হয়ে গেল 4। তাহলে a এর মান যদি 4 হয় তবে এই সমীকরণটাকে আর দ্বিঘাত বলা যাবে না। এইটাই কি বলেছিলাম 4 এর দাগে বলেছিলাম যে x এর কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তবে করা যাক, আগে করতে আরম্ভ করি। x⁶ - x² - 2 = 0 একই জিনিস টুকরা পাবে। এইটাই যদি আমি x³ কে y ধরে নিই, দিয়ে ভ্যালুটাকে যদি আমি পুট করি তাহলে কি হবে y² - y - 2 = 0। এটা ax² + bx + c = 0 এই আকারে আসছে নিশ্চয়ই। এখানে শুধু x এর জায়গায় আমি y, মানে x এর জায়গায় এখানে y আছে, আলটিমেটলি তো এই আকারেই আসছে। তাহলে আমি কি চাইছিলাম x এর কোন ঘাতের সাপেক্ষে সমীকরণটা দ্বিঘাত হবে, x এর ঘাতটা 3 হলে। তাহলে x এর ঘাতটা তাহলে 3 হলে এর সাপেক্ষে, তার মানে 3 হলে সমীকরণটা কি হয়ে যাবে দ্বিঘাত। তো তোমরা ক্লাস 8 এ মিডল টার্ম ফ্যাক্টর শিখেছিলে, একটু মনে করো। আমি একটা অঙ্ক দিচ্ছি x² + 5x + 6, এটাকে মিডল টার্ম করলে কি হয় x² প্লাস এই 6টাকে আমাকে ভাঙতে হবে উৎপাদকে। তো 6টাকে ভাঙলে আমি কি পাবো 3 2। এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে এইটাকে আনতে হবে এই সংখ্যাটাকে। মানে অ্যাকচুয়াল আকারটা কি যদি ভুলে গিয়ে থাকো আমি একবার লিখে দিচ্ছি x² এই যে এইটা হচ্ছে কি আমার মিডল টার্ম ফ্যাক্টরের আকার। তো 6 3 + 2 x + 6 3x + 2x + 6 x এই দুটো থেকে কমন যাবে প্রথমে, তারপর এই দুটো থেকে কমন। তো এই দুটো থেকে কি কমন যাবে x যাবে, কমন নিলে ভিতরে x পড়ে থাকলো 3 + 2 কমন নিলাম, তো x + 3। এইবার আমি এই দুটো থেকে কি কমন নিতে পারি x + 3। এইটা হলো আমার উৎপাদকের বিশ্লেষণ। ওকে, এইবার যদি সেম জিনিসটায় আমি একটা পাশে 0 লিখে দিই, এতক্ষণ তো আমি উৎপাদকের বিশ্লেষণ করতে দিচ্ছিলাম, এবার পাশে 0 দিয়ে এটাকে একটা সমীকরণে যদি আমি কনভার্ট করে দিই তখন তো আর সমান চিহ্ন হবে না, অথবা বা যেটাকে এইভাবে ম্যাথমেটিক্যাল চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে আমি এখান থেকে x এর কটা ভ্যালু পাবো, দুটো, হয় নতুবা x + 3 = 0, that means x = -3, x + 2 = 0, that means x = -2। তাহলে আমি x এর কটা ভ্যালু পেলাম, দুটো ভ্যালু পেলাম, কি কি -3 আর -2। এইবার এই ভ্যালুগুলো যে ঠিক কিনা আমি কি করে যাচাই করব, আমি এখানে পুট করে দেব। যদি আমি x এর জায়গায় -3 বসাই তাহলে কি হবে -3² + 5 * -3 + 6 = 3 3 9, 5 3 15, কিন্তু মাইনাস যেহেতু নাই -15 + 6, 9 আর 6 কত হলো 15 + 15 কত হলো 0, স্যাটিসফাই হচ্ছে। সেম আমি যদি -2 বসাই, -2টা এখানে আমি বসিয়ে দেখাই x², তো সেই জায়গায় আমি লিখব -2² + 5 * -2
প্লাস 6। তো কি পাচ্ছি আমি দেখি, মাইনাস 4 মাইনাস সরি মাইনাস না, এটা প্লাস 4 হবে, মাইনাস 5 গুণে 10 প্লাস 6, 6 4 এ 10 মাইনাস 10 ইকুয়ালস টু 0। সেই ক্ষেত্রে আমার সমীকরণটা কি হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে। তার মানে x এর ভ্যালু যদি আমি -3 বসাই সেই ক্ষেত্রে আমি এদিকে 0 পাচ্ছি, x এর ভ্যালু যদি -2 ও বসাই সেই ক্ষেত্রে আমি সমীকরণের ভ্যালু 0 পাচ্ছি। তার মানে x এর আমি দুটো ভ্যালু পাচ্ছি। এই যে ভ্যালুটার জন্য সমীকরণটা স্যাটিসফাই হচ্ছে এটাকেই বলা হয় বীজ। এটাকে কি বলা হয়, সমীকরণের বীজ। তাহলে সমীকরণের বীজ কি করে বার করব, প্লেন মিডল টার্ম ফ্যাক্টর করে যেভাবে আমি বার করলাম ওইভাবে, জাস্ট কিছুই না, একটা সমীকরণ দেয়া থাকবে, সেটাকে তুমি যদি মিডল টার্ম না করা যায় সেই ক্ষেত্রে তো অন্য প্রসেস আছে বা আরো সহজ আছে, আর একটা প্রসেস পরে জানাবো। তো এই যেই ভ্যালুটা আমি বলছি, যে কথাটা বলছি, সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, তার x এর ভ্যালু যদি আমি বার করতে পারি, x এর যে কটা ভ্যালু পাবো সেটাই হবে আমার বীজ। যে কটা আমি বলছি কিন্তু আমি দুটোই ভ্যালু পাবো, কারণ আমাদের চ্যাপ্টারটা কি, দ্বিঘাত সমীকরণ। যেহেতু দ্বিঘাত, যত ঘাত সমীকরণ হয় ততগুলো বীজ পাওয়া যায়। যদি একঘাত সমীকরণ হয় একটা বীজ পাবো, যদি দ্বিঘাত হয় তাহলে দুটো পাবো। কিন্তু একমাত্র এটা তখনই সম্ভব যদি সেটা এক চল বিশিষ্ট হয়, তখন। এটা যেহেতু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তুমি দুটো বীজ পাবে। তো তোমরা ক্লাস 8 এ সমীকরণ গঠন এবং সমাধান শিখেছিলে, তো সেটা আরেকবার আমি ঝালিয়ে নিচ্ছি। তোমরা কি শিখেছিলে যে 3y² আছে, এদিকে 2y², এখানে মাইনাস চিহ্ন আছে, এটা যদি এই দিকে চলে আসে তাহলে আমরা কি পাবো, প্লাস 2y²। আর এইখানে 160 যেমন আছে 20টা এইদিকে চলে গেলে পাবো প্লাস 20। তো এই দুটো যোগ করলে 5y² 180, y² ইকুয়ালস টু 180/5, কাটাকুটি 36, তো y² ইকুয়ালস টু 36, y² মাইনাস 36 ইকুয়ালস টু 0। হয় কত, y plus 6 equals to 0, that means y equals to -6, y minus 6 equals to 0, that means y equals to 6। তো আমরা এই প্রসেসটা শিখেছি ক্লাস 8 এ, কিন্তু এটা একটা স্টেপ জাম্প প্রসেস। এটার অ্যাকচুয়ালি যে প্রপার্টি গুলো সেগুলো শেখানো হয়নি। কেন শেখানো হয়নি আমি জানি না, বাট এটা শেখানো খুব দরকার। তো আমাদের যেটা শেখানো হয় তার জন্য তোমাদের একটা ভুল ধারণা জন্মে যায় যে এইদিকে মাইনাস থাকলে সেটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ, এইটুকু। এইবার আমি অ্যাকচুয়াল প্রপার্টিটা দেখাই। তো এটা দেখে প্রথমে কি করতে হবে, কিছু মনে হচ্ছে? আচ্ছা করি, আমি লিখছি না, জাস্ট মুখে বলছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে 20 আছে, এই 20টাকে আমাকে হাঁটাতে হবে। তো কি করব, উভয় দিকে আমি 20 দিয়ে যোগ করে দিলাম। কেন? কারণ এটা তো একটা সমীকরণ, এদিকে আমি কিছু যোগ বা বিয়োগ করলে আমরা এদিকেও সেটা যোগ বা বিয়োগ করব, সেম গুণ বা ভাগ করলে ওদিকেও সেটা গুণ বা ভাগ করব, তবে তো ব্যালেন্সে থাকবে। এটা অনেকটা ওই লঘিষ্ঠ আকারে প্রকাশের মতো। যখন তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে লবকে যেই সংখ্যা দিয়ে ভাগ করতে, হরকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে, যাতে ব্যালেন্সটা বজায় থাকে, সেই রকম। তো 20 -20 আর +20 ক্যান্সেল আউট হয়ে যাবে, 3y² ইকুয়ালস টু 160 আর 20 যোগ করলে 180 মাইনাস 2y²। তো এদিকে আমি সংখ্যাটাকে রাখবো আর এদিকে y এর টার্মটাকে। তো 3y², তাহলে দুদিকে যদি আমি 2y² দিয়ে যদি যোগ করে দিই, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, 5y² ইকুয়ালস টু 180। এবার উভয় দিকে আমি 5 দিয়ে ভাগ করে দেব, 5y² ভাগ 5, 180 ভাগ 5। এটা যদি কাটাকুটি করি 36 আসবে এটা, তাহলে আমি কি পেলাম, y² ইকুয়ালস টু 36। আবার উভয় দিকে আমি যদি 36 দিয়ে
বিয়োগ করে দিই, কারণ আমাকে এই টার্মটাকে হাঁটাতে হবে। এটাকে হাঁটাতে গেলে কি করতে হবে, এখান থেকে -36 করতে হবে। তো এদিকে যদি মাইনাস করি এদিকেও মাইনাস করতে হবে। তো এটা তো আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পেলাম, y স্কয়ার মাইনাস, তো এটা 0 হয়ে যাবে। তাহলে a প্লাস b, a মাইনাস b ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি কি পাচ্ছি, সেম আগের প্রসেসে, y প্লাস 6 ইকুয়ালস টু 0, তো y ইকুয়ালস টু -6, y মাইনাস 6 ইকুয়ালস টু 0, তো y ইকুয়ালস টু 6। তাহলে আমি y এর কটা মান পেলাম, তাহলে আমি y এর দুটো মান পেলাম, y 9 6 और y -6, কারণ এটা দ্বিঘাত সমীকরণ তাই আমি দুটো পিচ পেলাম। তো এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্রপার্টি, কিন্তু এটা অনেক বড় হয় তাই স্টেপ জাম্প করে তোমাদের ওইভাবে দেখানো হয়। তো আমরা আজকে সমীকরণের বীজের একটা ধারণা পেলাম, সমীকরণ কিভাবে সলভ করে সেটা তোমরা আগেই শিখেছিলে, ওটাই আমরা আরেকবার ঝালিয়ে নিলাম। তো মিডল টার্ম ফ্যাক্টর ওটা আরেকবার ঝালানো হয়ে গেল। তো আগের ভিডিওটার মতো এখানেও আমি দুটো সমীকরণ দিয়েছি, এই দুটো তোমরা সলভ করে আবার পরের আমাকে কমেন্টে জানিও। পরের ভিডিওতে এগুলো সলভ করে আমি দেব। পরের ভিডিওতে আমি যেটা জানাবো সেটা হচ্ছে তোমরা এতদিন মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে x এর ভ্যালু বার করতে পারো, বা অন্যান্য যে কোনো প্রসেস যেগুলো খুব সোজা থাকে x বা y এর ভ্যালু বার করে দেওয়া যায়। কিন্তু যে ক্ষেত্রে মিডল টার্ম প্রয়োগ করা যাবে না সেই ক্ষেত্রে একটা দ্বিঘাত সমীকরণের বীজের মান মানে x এর মান বা y এর মান আমি কি করে বার করব, খুব সহজ উপায়, সেটা হচ্ছে গিয়ে সেই সূত্রটা দিয়েছিলেন আমাদের শ্রীধর আচার্য। সেই শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে আমরা পরের দিন জানবো, এবং সমীকরণের গুণফল কি করে সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি করে বার করে, বীজদ্বয়ের যোগফল কি করে বার করে, এটার কি সূত্র আছে, এই যোগফল এবং গুণফল দেয়া থাকলে আমরা কি করে একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে নিতে পারি। তো আজকের জন্য এইটুকু।